বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপরে হামলা, আতঙ্কের মধ্যে এপার বাংলা থেকে ওপার বাংলায় পাড়ি। মারামারি হচ্ছে, খুন জখম হচ্ছে। ওনারা বলছে চাষ করো তোমরা, রো, তারপর ধান আমরা কেটে নেবো। হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাও নীরব ইউনূস সরকার। অবিলম্বে মোদির হস্তক্ষেপ চায় সনাতনী সমাজ। প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য, আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু, যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে, তাদেরকে আশ্রয় দান করা। বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস, সন্ন্যাসীদের গ্রেফতার, অত্যাচার বন্ধের দাবিতে সংসদে সরব হেমা মালিনী। কেন নীরব মোদী সরকার, প্রশ্ন তৃণমূলের। হিন্দু সহ সংখ্যালঘু দেখলেই হামলা, সন্ত্রাসের আশঙ্কায় নাগরিকদের বাংলাদেশ যাওয়ায় ব্রিটিশ সরকারের সতর্কতা, স্পর্শকাতর এলাকা এড়ানোর পরামর্শ। দলের পর নজরে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 2 সপ্তাহের মধ্যেই সিআইডিতে রদবদল, গোয়েন্দা প্রধানকে সরিয়ে পাঠানো হলো কম গুরুত্বের এডিজি ট্রেনিংয়ে। রাজ্যের গোয়েন্দা বিভাগে হঠাৎ রদবদল, ভরকেন্দ্রের লড়াইয়ে অভিষেক ঘনিষ্ঠরাই কোপে, কটাক্ষ বিরোধীদের। পিসিআর ভাইপো চলছে, মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, যেন তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। অন্যদের সঙ্গে তুলনা নয়, সবাই শিক্ষামন্ত্রী ছিলেন না। অর্পিতা মানিককে টেনে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে, প্রশ্নের মুখে পার্থ। লজ্জা পাওয়া উচিত বলে ভর্ৎসনা। মুর্শিদাবাদের পর মালদা, আবাসে নাম তুলতে জেলায় জেলায় কাটমানি, না পাওয়ায় টাকা ফেরত চাইতেই মার। হরিশ্চন্দ্রপুরে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। নারী নিরাপত্তা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, বাম ছাত্র যুব সংগঠনের মালদা এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম, তৃণমূল নেতাকে ঘিরে স্লোগান। হিংসা কবলিত উত্তরপ্রদেশের সম্ভল যাওয়ার পথে রাহুল প্রিয়ঙ্কাকে বাধা, 163 ধারার কারণ দেখিয়ে আটকানো হলো দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়েতেই।